নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। বন্ধু, আপনাদের ইস্টবেঙ্গল সমর্থক ইস্টবেঙ্গল ক্লাবের জন্য অনেক অনেক বড় খবর নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। আসুন না বন্ধু, একটা বৃহত্তর ইস্টবেঙ্গল ক্লাবের একটা দল গঠনের, একটা পরিবার গঠনের যে স্বপ্ন একজন কোন একটা ব্যক্তি বিশেষ দেখছে, আসুন সমর্থন করুন। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দিয়ে আসুন না বন্ধু, একটা বৃহত্তর দল গঠনের স্বার্থে, ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থে সমর্থন করুন। অনেক অনেক বড় কথা বলার জন্যই আজকের এই ভিডিওটা। সব থেকে বড় কথা যেটা বলবো বন্ধু, চারবার ইন্ডিয়ান সুপার লিগ ইস্টবেঙ্গল খেলে ফেললো। বহু ফুটবলারের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবে এসেছে গেছে। অনেক ফুটবলারের নামের আগে তারকা মহাতারকা অনেক কিছু যোগ করেছি। আপনারা অনেকে সমালোচনা করেছেন, অনেকে প্রশংসা করেছেন। প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে ইস্টবেঙ্গল ক্লাব এমন একজন ফুটবলারকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে পেরেছে। আক্ষরিক অর্থেই বন্ধু, তার নামের আগে যদি তারকা বা মহাতারকা বসাই, আপনারা আপত্তি করবেন না। জীবন যুদ্ধের বহু কাহিনী আপনারা জানেন, আপনারা এক একজন হয়তো জীবন যুদ্ধে জয়ী, কিন্তু সব থেকে বড় কথা বলবো যে ফুটবলারটার জীবন শারীরিক কারণে শেষ হতে চলেছিল। তিনি নতুন করে আগুনের গোলক থেকে ফিনিক্স পাখির মতো উড়ে এসে নিজেকে শুধুমাত্র ক্লাব ফুটবলে নয়, ভারতীয় দলে অপরিহার্য প্রমাণিত করেছেন। সার্জিও রামোসের নাম আমরা সবাই শুনেছি। শুধুমাত্র গোল আটকানো নয়, গোল করাতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। ভারতীয় সার্জিও রামোস অনায়াসে বিশেষণটা এই আনোয়ার আলীর আগে যায়। তার ফুটবল জীবনটা কোন এক ক্লাবের সৌজন্যে, নামটা বলবো না বন্ধু, তারা প্রায় বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু না, ওস্তাদের মার শেষ রাতে যদি আপনি বন্ধু বিজয়ী হওয়ার মতো প্রত্যেকটা উপকরণ যদি আপনার মধ্যে থাকে, তো শেষ পর্যন্ত আপনি একদম বিজয় স্ট্যান্ডে তো আপনি যাবেন। কোন এক দত্ত মহাশয় আপনাকে তো আটকাতে পারবে না। ঠিক সেই কারণ ঘটল। সব থেকে বড় খবর দেওয়ার জন্য যে ভিডিওটা করলাম সেটা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই এই শহরে পা রাখতে চলেছেন আনোয়ার আলী, সঙ্গে থাকছেন রঞ্জিত বাজাজ। এই রঞ্জিত বাজাজকে নিয়ে প্রতিপক্ষ দলের কোন একজন অর্বাচীন মন্তব্য করেছিলেন, উনি নাকি ইস্টবেঙ্গল ক্লাবের ওয়ার্কিং কমিটির সদস্য। বন্ধু, অশিক্ষিত লোকে ভরে গেছে, রাজনীতি থেকে শুরু করে সমাজ সংস্কৃতি সব জায়গাতে এরা এমন এমন মন্তব্য করেন খুব স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়। এবার বলবেন তারা ডিগ্রি ফিগ্রি দেখাতে পারেন, শিক্ষা মানে চেতনা বন্ধু। সেই চেতনায় যারা উদ্বুদ্ধ হতে পারে না, তারাই বোধহয় কোনো কোনো দলের রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়ে থাকে, বড় বড় পদ অলঙ্কৃত করে থাকে। বাদ দিয়ে দিন, অর্থের জোর কৌলিন্যটাই আজকে সব থেকে বড় খবর। কিন্তু আজকের এই বড় খবর দেওয়ার জন্য বন্ধু কষ্ট করে ভিডিওটা করছে না। আর কিছুক্ষণের মধ্যেই এই শহরে পা দেবেন। কলকাতা বিমানবন্দর তো অবরুদ্ধ হয়ে যাবে লাল হলুদ বাহিনীর সৌজন্যে। জীবন যুদ্ধে জয়ী একজন ফুটবলারকে তার সঠিক ডেস্টিনেশন একটা ক্লাব দলই হতে পারে, লাল হলুদ, যারাও কিন্তু অনেক যুদ্ধ করে আজকে এই ভারতীয় ফুটবল মহলে প্রতিষ্ঠা পেয়েছে। অনেক অর্বাচীন শব্দটা আরেকবার আমাকে ব্যবহার করতে হচ্ছে। তারা ইস্টবেঙ্গল ক্লাবের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের প্রতি আমরা করুণা করব, ঘৃণা করব না। সত্যি করেই বন্ধু, শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবে আসতে চলেছেন প্রকৃতার্থে একজন মহাতারকা ফুটবলার। চতুর্থ সংস্করণ পেরিয়ে পঞ্চম সংস্করণে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে তিনি আর কেউ নন, জীবন যুদ্ধে জয়ী ফুটবলার। আমি দেবব্রত সরকারের কিছুটা সমালোচনা করেছিলাম, ওটাকে সমালোচনা না বলে বন্ধু কিছু প্রশ্ন তুলেছিলাম বলা যায়, যে এত অভিজ্ঞ মানুষ সুদূর দিল্লি গিয়ে কোন একটা ফুটবলারকে সই করালেন, সে ফুটবলারটা হাতছাড়া হয়ে যাবে। কি করে হলো? না, এসব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আনোয়ার আলীকে আগামী মরশুমে আমরা লাল হলুদ জার্সি গায়ে যে খেলতে দেখব, এটা একেবারে সুনিশ্চিত। মোহনবাগানের কিছু অর্থনৈতিক দাবি ছিল, টাকার দাবি ছিল, সে দাবি পূরণ হবে কি হবে না বন্ধু, সে বিষয় টেকনিক্যাল বিষয় নিয়ে আমি বিশেষ মন্তব্য করব না। তবে একটা কথা আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সামনে অতি অবশ্যই তুলে ধরতে হচ্ছে যে আনোয়ার আলীর মতো একজন ফুটবলারের ইস্টবেঙ্গল ক্লাবের অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গল ক্লাবের মানকে যে পর্যায়ে পৌঁছে দিল। অনেকে প্রশ্ন করছেন, ডার্বিতেই কি
তার আত্মপ্রকাশ ঘটবে না বন্ধু। একটা কথা তার আগে বলি, ডার্বির আগেও কিন্তু রয়েছে এফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। বিদেশি দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাবের যে ধারাবাহিক সাফল্যের ঐতিহ্য, যে ঐতিহ্য কোনো ভারতীয় ফুটবল দলের নেই, সেই ঐতিহ্যের পরম্পরা ইস্টবেঙ্গল ক্লাব অতি অবশ্যই অনুসরণ করবে। তার পাশাপাশি আরেকটা কথাও আমাদেরকে অতি অবশ্যই তুলে ধরতে হবে যে ডার্বিতে তাকে হয়তো আমরা পাবো না টেকনিক্যালি কারণে, প্রয়োজনও হয়তো নেই। তবে একটা কথা বলি বন্ধু, পরবর্তী সময় একটা দীর্ঘ মরশুম, সেই মরশুমে আয়নের মতো খেলোয়াড়, যেখানে আমরা দেখেছি ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠনের দিকে তাকালে পরে আমরা দেখতে পাচ্ছি রক্ষণভাগের একটা দুর্বলতা ভীষণভাবে প্রকট হচ্ছে, সেই জায়গাটা পূরণ করে ফেলবেন আনোয়ার আলী। আরেকটা কথাও বলতে হয়, অনেকে বলতে চাইছেন যে ধরে নেওয়া গেল আনোয়ার আলীর সৌজন্যে সেন্ট্রাল ডিফেন্সটা দাঁড়িয়ে গেল, সাইড ব্যাকের কি হবে? সেখানেও তো ভীষণভাবে ব্যর্থতা। একটা ছোট্ট কথা আপনাদেরকে বলবো, একমত হতেও পারেন, না হতে পারেন। কথা ছিল কলকাতা লিগে যদি হীরা মণ্ডল বা সার্থকরা ভালো পারফরমেন্স করে, তার ভিত্তিতে তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে, তারা সুযোগ পাবেন ইন্ডিয়ান সুপার লিগের দলে। ঘটনাচক্রে হীরা মণ্ডল গত ম্যাচে যে পারফরমেন্সটা করেছেন, তারপরে তাকে হয়তো যদি তিনি ধারাবাহিকতা রাখতে পারেন, এখনো কলকাতা লিগের অনেকগুলো ম্যাচ রয়েছে, সেক্ষেত্রে তাকে দিয়ে কাজ চালানো গেলেও যেতে পারে। দেখুন, কথাটা বাড়াবাড়ি হতে পারে, আপনারা আমার সাথে একমত হতে পারবেন, না পারেন, কিন্তু তিনি সেই প্রতিশ্রুতির ছাপটুকু রেখেছেন। সবার নজর দক্ষিণামূর্তির দিকে। দক্ষিণের দক্ষিণামূর্তি যদি একবার মূর্ত প্রদর্শন করেন, তাহলে সবাই মিলে আসুন কমেন্ট সেকশনে একটা কথাই লিখব, জয় ইস্ট বেঙ্গল। ধন্যবাদ বন্ধু।